আজ আমি যুবক, কাল প্রবীণ। আজ কথা বলবো প্রবীণদের নিয়ে। বাংলাদেশে ৬০ বছর ও তদূর্ধ্ব ব্যক্তিকে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ইতিমধ্যে সিনিয়র সিটিজেন বা জ্যেষ্ঠ নাগরিক হিসেবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ১,৮০,০০,০০০ প্রবীণ নাগরিক রয়েছেন। দেশের প্রবীণ নাগরিকরা প্রায়শই অবহেলা, বৈষম্য এবং অপর্যাপ্ত সেবার শিকার হন, যদিও তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই তাদের সম্মান এবং মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আসুন জানি প্রবীণদের বর্তমান অবস্থা। দেশের অগ্রগতি সত্ত্বেও প্রবীণদের কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত কার্যক্রম তেমনভাবে লক্ষণীয় নয়। অনেক প্রবীণ পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হন। প্রবীণদের প্রতি অবহেলা বন্ধ করতে হলে শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক গড়ে তোলা প্রয়োজন। অনেক প্রবীণকে জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয় ও সেবার জন্য বৃদ্ধাশ্রমের ওপর নির্ভর করতে হয়। প্রবীণদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের ১৫ খ অনুচ্ছেদ অনুযায়ী প্রবীণদের সামাজিক নিরাপত্তা বিধান করতে হবে এবং এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে যেখানে তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। প্রবীণদের জন্য পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা, বিশেষ করে আর্থিক সহায়তা ও উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে হবে। দেশের উন্নয়নে প্রবীণদের জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। কর্মক্ষেত্র, সামাজিক ও পারিবারিক পর্যায়ে প্রবীণদের প্রতি বৈষম্য ও অবহেলা দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রকে। প্রবীণদের প্রতি সম্মান ও ভালোবাসার সংস্কৃতি তৈরি করা সহ সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে। এই প্রবীণরা একদিন শিশু ছিল, কিশোর এবং যৌবন পেরিয়ে আজ তারা প্রবীণের খাতায় নাম দিয়েছে। তারাই আমাদের বাবা ছিল, ভাই ছিল। আজ ওনারা প্রবীণ হয়েছে, কাল আমরা প্রবীণ হব। তাই পারিবারিকভাবে প্রবীণদেরকে সম্মান এবং মর্যাদার আসনে রাখা উচিত বলে মনে করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।